এতটুকুন মহব্বত সাহাবায়ে কেরামের, এতটুকুন মহব্বত আমার নবী হাত তুলে দিয়েছেন। এটা তো যে কেউ বলতে পারে। মাগরিব পড়ছি আর রাসূলুল্লাহ এসা পড়ে, আমার নবী ওই জায়গার মধ্যে কিভাবে খুশি হয়েছেন দেখছেন। আমার নবী হাত তুলে দিয়েছেন, হাত তুলে বলতেছেন তারকারাশি আসমানের জন্য নিরাপত্তা, আমি আমার সাহাবায়ে কেরামের জন্য নিরাপত্তা, ওয়া আসহাবি আমানাতুল লিউম্মতি, আমার সাহাবী আমার উম্মতের নিরাপত্তা। ফেসবুকের পাতায় যখন দেখলাম কালো চেহারাটা, মনে হয় যেন নবীর পাগল বেলাল দাঁড়ায় রয়েছে। এই কালো চেহারাটা দেখে যেন মনে হয় বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকায় রইছে। ও বন্ধুরে, প্রেম এমন একটা জিনিস, যে প্রেম সাদা বোঝে না, কালো বোঝে না, ধনী দরিদ্র প্রেমের কাছে হার মানে। হাইরে আমি কি চিত্র দেখলাম, দক্ষিণ আফ্রিকার কালো একটা ছেলে দেখলাম, হেলান দিয়া নবী রওজার দিকে তাকায়া তাকাইয়া চোখের পানি ফালায়া ফালায়া কাঁদে। এই কালো ছেলেটা হেলান দিয়া নবীর সবুজ গম্বুজের দিকে তাকাইয়া চোখের পানি ফালায়া ফালায়া কান্দা কান্দা নবীর জানান দিতেছে, নবী গো, তুমি তো সবুজ গম্বুজের নিচে আছো, কিছু তোমার দিতে পারলাম না, দুইটা চোখের ফোঁটা পানি তোমার উপহার দিয়ে গেলাম। ও যুবক, এই নবীর জন্য দিবানা হয়ে যান। আমার নবী আপনার নবীর জন্য যদি এলাকা থেকে দুইটা চোখের পানি ছেড়ে দিতে পারেন, রাত্র 2:30টার সময় বইলা দিয়া যায়, ওই নবীর জন্য যদি দুইটা চোখের পানি ছেড়ে দিতে পারেন, মদিনায় যাওয়া লাগবে না গো, মদিনা ওয়াহালা তোমার বাঙ্গা করে হাজির হইয়া দিদার দিয়া জীবন ধন্য করে দিবে। যখন উহুদের ময়দানে ছড়ায় গেছে যে আল্লাহর রাসূল শহীদ হয়ে গেছেন, মদিনা মুনাওয়ারার থেকে নারী দৌড়াইতেছিল, প্রতিমধ্যে একজনে ধরে বলছে তোমার স্বামী মারা গেছে, তোমার বাপ মারা গেছে। তোর বাপ বল আমার আল্লাহর রাসূল কেমন আছে। আরেকটু আগাইছে তো বলছে তোমার বড় ছেলে মারা গেছে, রাত তোর বড় ছেলে বল আল্লাহর রাসূল কেমন আছে। আর একটু আগাইছে তো বলছে তোমার বাবা মারা গেছে, তোর বাবা বল আল্লাহর রাসূল কেমন আছে। আর একটু যাওয়ার পরে বলছে তোমার বড় ভাই মারা গেছে, তোর বড় ভাই বল আল্লাহর রাসূল কেমন আছে। পঞ্চম ব্যক্তির সাথে যখন দেখা হয়েছে বলছে আল্লাহর রাসূল ঠিক আছে, তো হাত উঠায়া দিছে। কেমন সাহাবী, কেমন আল্লাহর রাসূলের জন্য কুরবানি দিবেন। আল্লাহর রাসূল যখন দুনিয়ার থেকে চলে গেছেন, তো সাহাবী রাসূল উপর থেকে হাত উঠায়া বলতেছে আল্লাহ, এই চক্ষু যখন আল্লাহর রাসূলকে দেখতো তো শীতল হইতো, আজকে আল্লাহর রাসূল দুনিয়াতে নাই, আল্লাহ তুমি কি ভাববে না না ভাববে, আমি চাই না এই দুনিয়ায় আর কাউকে এই চোখ দিয়া দেখো, তুমি আমার চোখ দুইটা নিয়ে নাও। বলতে দেরি, দোয়া কবুল হইতে দেরি হয় নাই, সাথে সাথে অন্ধ হয়ে গেছেন। ও মেরে দোস্ত, সাহাবায়ে কেরাম কি কুরবানি না আমাদের জন্য দিয়েছেন। আজকে আমার যুবক জানে না, সাহাবাদেরকে চিনে না, যার কারণে মুহাম্মদুর রাসূলুল্লাহও চিনে না। শুধু বলি মহাব্বত করি, মহাব্বত হয়, নবী তো আমাদেরকে এরকম মহাব্বত করেন নাই যেরকম আমরা করি। নবীজি তো আরো সে গেছেন, আমাদেরকে ভুলেন নাই। আল্লাহ জিজ্ঞাসা করছে বন্ধু কি চাইতে আসছেন, বলে লা আসআলুকা বিনতি ফাতেমা ওয়ালা আসআলুকা আম্মি আব্বাস, আমি মেয়েকে চাইতেও আসি নাই, আমি চাচাকেও চাইতে আসি নাই, আমি আমার পরিবারকেও চাইতে আসি নাই, আমি আমার বংশ চাইতে আসি নাই, আসআলুকা উম্মতি, আমি উম্মত চাই। তো আল্লাহ বলছে এইখানে উম্মত,
বলছে এর চেয়ে বড় সুযোগ তো আর পাওয়া যাবে না। আপনি পাশে, আমি পাশে, আপনি আমাকে দেখতেছেন, আমি আপনাকে দেখতেছি, আপনি বলতেছেন, আমি শুনতেছি, আমি বলতেছি, আপনি শুনতেছেন। এরকম সুযোগ তো আর জীবনে কখনো আসবে না। এইখানে উম্মত চাবো না তো চাবো কোথায়? তো আল্লাহর রাসূল যুক্তি দিতেছে, আনতা রব্বুল কারীম, আনা নবিয়্যুর রহিম। আপনি রব্বে কারীম, আমি নবী রহিম। কাইফা তুযায়্যু আহদিল উম্মাহ বাইনাল কারীম ওয়ার রহিম। দুইজন এক টেবিলে বসা, এইখানে যদি উম্মত বাঁচায় না নিতে পারলাম তো আর বাঁচাবো কোথায়?